তাদের সভ্যতার মধ্যে আপনি দেখবেন যে একটা চিরুনি, চিরুনির মধ্যে একটা ঘোড়ার ছবি সুন্দর করে আঁকা। এখন আপনাদের পাঠ্যপুস্তকের মধ্যে দেখানো হবে যে কি অসাধারণ সভ্যতা ছিল। চিরুনির মধ্যেও কি ছিল? ঘোড়ার ছবি ছিল। আরে এটা তো খোলা বিদ্যা, এটা তো নন্দন তত্ত্ব। এটা সভ্যতাকে এই পর্যায়ে আনে নাই। চিরুনির মধ্যে অঙ্কিত ঘোড়ার ছবি কি করে নাই? সভ্যতাকে এই জায়গায় আনে নাই। সভ্যতাকে এই জায়গায় এনেছে যে সমস্ত উপাদান, এই উপাদানগুলো বিকশিত, বিস্তৃত, চর্চিত, অনুশীলিত এবং অন্যদের পর্যন্ত বিস্তৃত হয়েছে মুসলিমদের শিক্ষকতায়, অনুশীলনে, চর্চায় এবং প্রেরণায়। ফলে মুসলিম সভ্যতা কি দিল, এটা যখন আমরা বলি তখন একটা তালিকা আমরা খুব লম্বা হয় না, এই আবিষ্কার, এই আবিষ্কার, এই আবিষ্কার, তালিকাটা খুব লম্বা হয় না। আরে গোটা তালিকা যে সমস্ত নীতিমালার উপর দাঁড়িয়ে আছে, এই নীতিমালাগুলো কে দিয়েছে? মুসলিম সভ্যতা দিয়েছে। গোটা তালিকা যে নীতিমালার উপর দাঁড়িয়ে আছে। আপনি ইউরোপীয়দের যে সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে কি আসলো? ঔপনিবেশ আসলো। সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে ঔপনিবেশিক যুগের সূচনা হলো। সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে তারা বৈশ্বিক শক্তি হয়ে উঠল। এর আগে তারা বৈশ্বিক শক্তি ছিল না। এখন এই পুরা সমুদ্র বিজয় একটা থিওরির উপর নির্ভর করে। পুরা সমুদ্র বিজয় একটা থিওরির উপর প্রতিষ্ঠিত। থিওরিটা হলো কি? ইউরোপেরা আগে মনে করতো পৃথিবীর চ্যাপ্টা। তারা কি মনে করতো? পৃথিবী চ্যাপ্টা। মুসলিমরা প্রথমবার শেখালেন, আল-বেরুনি প্রথমবার শেখালেন, মাসউদি প্রথমবার শেখালেন, ইদ্রিসি প্রথমবার শেখালেন, ইবনে খালদুন প্রথমবার শেখালেন পৃথিবী হচ্ছে গোলাকার। বাস সমস্ত দরজা খুলে গেছে, সমস্ত দরজা খুলে গেছে। এখন আপনি গল্প পড়েন, কলম্বাস এসেছে, ভাস্কো দা গামা এসেছে, কি 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 সব ঘটনা। এই ঘটনাগুলোর কোনোটাই করতো না। যে থিওরির উপর, এই যে থিওরিটা মুসলমানরা তৈরি করলো কি দিয়ে? ভাষা জ্ঞান দিয়ে না, তলিয়ে দেখার জ্ঞান দিয়ে।